স্যার আবার স্কুটি কিনলো নাকি? কেউ গেল না পড়তে আজকে। স্যার কি আদৌ আজকে পড়াবে? একটা ফোন করে দেখি। হ্যালো, কি রে তুই? কি ঘাবড়ে গেলি? সামনে পরীক্ষা, একটু যদি না পড়ি কি করে হবে? খাতা ফাতা আনিস লিখবি কিসে? আমার মাথায়? উমা, লেখার জন্য খাতা আনতে হয় নাকি? দিস্তা যা লেখা হবে না, একদম নিপ ভাঙা লেখা হবে। নিপটা ভেঙে গেছে বলে। ভাই ভিতরে গিয়ে ভালো হতো না? আর কিছুক্ষণ এখানে বসলে এবার মশার কামড়ে ডেঙ্গিতে মরে যাবে একবারে। ভাবতে পারছিস না, ভাবতে পারছিস না। আর এই ডেঙ্গিতে মরে গেলে লোকে অবকাশে মরে গেছে বলে চালিয়ে দেবে। ভিতরে গিয়ে বসি, চ ভিতরে চ আয় আমার সাথে। হ্যাঁ, অবকাশে তো স্বাস্থ্যসাথী কাজে দেয় না। চ এই রোগা ব্যাটকা মশা কামড়ালে কেমনটা লাগবে আমার ঘৃণা করে। কি রে, পড়তে আসবে না নাকি? সবাইকে ফোন করে আমায় ডাকতে হবে নাকি? বাপের জমিদারি পেয়ে গেছে। হ্যালো, পড়তে আসবি না? এখন এসব কথা বলে মার খাবি তুই। তুই তো আমায় স্যারের কাছে ভর্তি করলি। দারুণ স্যার, দারুণ পড়ায়। সবাই একটু ফাঁকা ফাঁকা করে বস, বেশি চাপাচাপি করিস না কেমন? চলো, আজকে এত ছেলে কম কেন? আমি কি ছুটি বুঝি বলেছিলাম নাকি আজকে? না না স্যার, ওসব কিছু না। আসলে কি বলেন তো, বাজারে নতুন স্যার উঠেছে। কি বলেন তো, বিপি। বিপি মানে? এই না বাবা পড়ছেন। ও না, থাক, আমি স্যারই ঠিক আছি। আমার কোনো বাবা টাবার দরকার নেই। এই জন্য পড়তে হয়। এই বই বার কর, পড়াশোনা কর। ওসব বাদ দে, তুই বল এক ধাপে কিউমিন থেকে কি করে ফেনল তৈরি করব? এই ভালো কথা, মা বলেছে বাড়ি যাওয়ার সময় ওই ফিনাইল নিয়ে যেতে হবে, মেঝেটা একটু কীটনাশক দিতে হবে। তুই বল জিঙ্কে পড়ালে হলুদ হয় কেন? দাদু, আপনি সবসময় এরকম বলবেন না তো। আপনি বলতে পারবেন উৎসবনার গল্পে 5 প্রকার চালের নাম? বলুন দেখি কে কোন চাল খেত? আপনার পুরো হার্ট কেঁপে যাবে। হ্যাঁ, এই কেমিস্ট্রিতে আছে কিছু? হ্যাঁ, গোটা করে 1 বছর ধরে কি শিখলাম, হেক্সাগন কি করে আঁকবো। এর বাইরে কেমিস্ট্রিতে আছে কিছু? 2 দিন পরে এক্সাম, তোদের প্রবলেমটা কি? স্যার পিকনিক। পিকনিক? মাসে মাইনে দিস কবার ঠিক করে মনে আছে? তোদের জন্য আমাকে রেশনের চাল থেকে ভাত খেতে হয়। আজকে বিরিয়ানি এনো? এই আর একটা ভুলভাল জায়গায় ভুলভাল কথা বলে। সারা বেশ সময়ের মধ্যে ভুলভাল পড়েছিল। না মানে আপনার বিয়ের ইচ্ছাটা ছিল না, সবটাই জোরজবস্তি। না রে, ইচ্ছাটা ছিল না, ব্যাপারটা হচ্ছে গিয়ে রিডাকশন হয়ে গেছে। না, আসলে বাকি স্যাররা পিকনিক করছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কে দামে নেভি নাচ হচ্ছে, জম্পেস নাচ হচ্ছে, এই জন্য ভিড়টাও পাচ্ছে। ঠিক আছে, তোরা যখন এত করেই বলছিস তাহলে একটা আয়োজন করতেই পারি। তোরা তাহলে জায়গা দেখ আমায় জানা। জায়গা দেখ পারিস, ফোন কর। তোরা যদি জায়গা দেখতে না পারিস তাহলে আমার একটা জায়গা আছে ভালো চেনাশোনা, ওখানেই নিয়ে যাব। তোরা দেখ আগে, তারপর কথা হচ্ছে। The next day. হ্যালো, এখন কোনো কেমিস্ট্রির প্রবলেম আমি সলভ করতে পারবো না। এখন আমি নিজের প্রবলেম সলভ করছি। ফটাক না, কোনো বাজেট নেই, আমাদের বাজেট 500 টাকা। আসলে এই
শিক্ষকের চাকরিটা তো ঘুষ দিয়ে পেয়েছিলাম, সব টাকা গেছে, প্লাস এখন চাকরি থেকেও বার করে দিয়েছি, তাই আর ফোন করে জ্বালাস না বাবা। ওই টাকায় যদি হয় দেখ না, আমি নিয়ে যাবো, আমার স্পট আছে এখন টাকা। ভুলভাল সবাই ফোন করে। A few moments later. আমি গ্রুপে ভয়েস মেসেজটা দিয়ে রাখলাম, তোদের পিকনিক স্পট আমি ঠিক করে ফেলেছি, তোরা কাল ভোর 5:30টার সময় আমাদের ঠিক মোড়ের মাথায় চলে আসবি। ননাদা তোদের ওর গাড়ি করে পিকনিক স্পটে পৌঁছে দেবে, আর আমি একটু পাঠান দেখে 7-8টা নাগাদ চলে যাবো। 500টা দেখবো, তো দেখে ঠিক চলে আসবো, ঠিক আছে? কলা খাবেন? বর্ধমানের কলা বিষ না। না দাদা, আমার কাছে অলরেডি একটা আছে, খাবেন? কোনো নাম না জানা গল্পে, কিছু বেশি কিংবা অল্পে, আমি চাইছি। ও দাঁড়াও, এটা তো কমেডি ভিডিও ছিল। ও বাই দ্য ওয়ে, এটা ধরে নাও সোশ্যাল মেসেজ। ভোর 5টা এসে ফেলে রেখে দিয়েছে। এই 17 টাকা নিয়ে চলে গেল, 1 ঘন্টায় হয়েছে 1200 টাকা, 799 প্লাস জিএসটি। আমার টাকা মেরে কত যাবে তাহলে? ঠিক ধরে আনবো। এই পার্টি অফিস পেয়েছে নাকি? ইঞ্জিনিয়ারের ছেলে পশ্চিমবঙ্গে থেকে একটা চাকরি নেই। পেছনে মনে হচ্ছে পিকনিক হচ্ছে, যাই চা বেচে আসি। বাবা, তোমার ছেলে চাকরি পেয়ে গেছে, অনেক বিটিএস চায়ওয়ালা। আমি সিসি বিটিএস চায়ওয়ালা, জাংকুককে সাথে নিয়ে ভিকে বুকে নিয়ে অ্যাটেনশনে বেচবো চা খানা। আমি সিসি বিটিএস চায়ওয়ালা। কি ব্যাপার কাকা, তোমার স্টলের নাম বিটিএস চায়ওয়ালা কেন? এখনকার দিনে কারোর অ্যাটেনশন পেতে হলে বিটিএস লাভার হতে হয়, তাই প্রমোশনের জন্য বিটিএস চায়ওয়ালা। কত করে চা? ছোট কাপ 10 টাকা, বড় কাপ 20 টাকা, আর বিটিএস এর ফ্যান হলে সব কাপ 5 টাকা, আর বিটিএস কে হেড করলে সালা 600 টাকা। না 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 না, লাগবে না, লাগবে না, চা লাগবে না। আমি তো চিনি না, কে বিটিএস? চিনি না আমি, শুনেছি ভালো গান টান করে। না না না, লাগবে না, থাক। একবার বিটিএস কে রোস্ট করেছিলাম বলে আজকে জীবনে আমার কোনো মেয়ে বন্ধু নেই। A little longer than a few minutes later. স্যার বলছি, স্পটের তো গেট বন্ধ। ও স্পট আর বলিস না, ওই পাত্র ছিল না, এটা তো ওরই স্পট। ফোন করেছিলাম, আর ও তো এখন গ্যারেজ হয়ে গেছে, টাকাকে দেবো, তাই চলে এলাম। তোদের না মনে হয় টোপকে ঢুকতে হবে। আয় আয় আয়, কি বলেন স্যার? সবাই আয়, সবাই আয়, আয় আয়।
আমি বাকিয়েছি রে, বাকিয়েছি রে। স্যারকে নিয়ে আয়, স্যারকে নিয়ে আয়, স্যারকে নিয়ে আয়। শক্ত আছে। আর এসব আমাদের বাংলে বানানোর জিনিস, এসব কত তোরা বুঝবি না। শোন, তোরা পুরো স্পটটা ঘোর, কেউ জলের মধ্যে গিয়ে গুজুগুজু করবি না, ঠিক আছে? টিফিন হলে তোদের ডাকবো। যা। আমার তুই বলো, এই সে পৌঁছালাম। গাইস চলে এসেছি আজকে এত সুন্দর পিকনিক স্পট, এরা আছে সবাই। তো ভিডিও খেলা হবে, খুব মজা হবে, খুব মজা হবে। ভিডিওটা ভালো লাগলে সিনেমা নিয়েকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। চাবিটা তুলসী গাছের তলায় রেখেছি, তুমি ভুলে যাও না আবার। ও, একটু খাবার বানিয়ে রেখো না, বিরিয়ানি করিনি এর জন্য। সো গাইস দেখতে পাচ্ছেন স্যার এখন স্যারের বউয়ের সাথে গল্প করছে। স্যারের বাড়িতে এখন কেউ নেই, স্যারের বাড়ির চাবি এখন তুলসী গাছের তলায়। কেন কলাবার জীবন দেখো সালা। বেয়াদব ছেলে, শিক্ষা দীক্ষা পায় না। না না, তোমায় কেন শিক্ষার কথা বলবো, তুমি তো অশিক্ষিতই ছিলে। কি বেরোর স্যার ভাই, মানুষটা আমাদের একবারও ভাবে না। ও, এখানেও ঢোকার জায়গা নেই, এখানেও টপকে ঢুকতে হবে। উন্নয়নটা কোথায় হলো বাংলার তাহলে? मुझे पहचानो, कहाँ से आया, मैं हूँ कौन? वो गाछ को दिए रे। लुंगी खुलता है। কেউ দেখলো না তো আমাকে? তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে পুকুর, আর এই পুকুরে ঝাঁপ দিয়ে সিরাজউদ্দৌলা মরার চেষ্টা করেছিল, কিন্তু এই পুকুরের জল এতটা ঠান্ডা হয় সিরাজউদ্দৌলা ঝাঁপ দেয়নি। পরে কি হলো, পরে মীর জাফরের হাতে সিরাজউদ্দৌলা মারা গিয়েছিল। মরার দুটো দিক হয়, একটা ভালো আর একটা খারাপ। আপনি কিভাবে মরতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে কাকু, সব ঠিক তো? তুই কে রে? তুই কে? তুই কে? আমি কে তুই জানিস? সে বড় চলুন একসাথে খেয়ে আসি। এই এলাকাটা আমার, আমার বড় বিজনেস আছে। তাই চলোরা বিদেশি একটু খেয়ে আসি। চল হাস। আর টোটো চালাই বলে সবাই অপমান করলো যে ল্যাম্বরগিনি চালাবো না, দেখবেন। এই ধরে ফেলেছি, মুরগি ধরে ফেলেছি। এবার এটাকে রাতে বাড়ি নিয়ে গিয়ে পিস পিস করে কাটবো আর খাবো। এই তোর ওখানে দাঁড় করে রেখেছিলাম, তুই এখানে কি করে দিলি? এখানে করে চলে এলি? ভাড়া কখন দেবেন বল, ভাড়া কখন দেবেন? তুই যা, যখন গিয়ে বস, আমি আসছি। যা ওখানে গিয়ে বস। জিনিয়াস লোক, একটা জিনিয়াস। আচ্ছা দাদা, এখানে কোনো ফুফু ধূমপানের দোকান আছে নাকি? বয়স কত তোমার? এই ধরুন 11-এ পড়ি। 11-এ পড়ো, এখন ধূমপান করবে? দাঁড়াও, তোমার মা বাবাকে ফোন করছি। বল তোর পায়ের ফোন নাম্বার বল। আপনি চেনেন আমাকে? আমি কে? কে তুই কে? একটু একটা ফোন করবো। এ ভাই ভাই ভাই, ঝামেলা হয়ে গেছে ভাই, একটা লোকের সাথে ওদিকে ঝামেলা হয়েছে ভাই, মেরেছে ভাই, মেরেছে তোকে, মেরেছে। চ চ চ চ চ চ। কি পড়ে গেল একটা? কি পড়ে গেল একটা? দেখি, চ চ চ, কি একটা পড়ে গেল।
পড়লি কি করে ভাই? পড়লি কি করে ভাই? আরে ভাই, তোল বাইকে তোল এ ভাই পড়লি কি করে? পড়লি কি করে ভাই? কি করে পড়ে গেছি, ওই লাশ ফেলতে গেছিলাম, হাতে রক্ত লেগেছে, সেটা ধুতে গেছিলাম, যত সব। চল চল আমার সাথে চল। ভাই ওটা কে দাঁড়িয়ে আছে? ওটা ভূত হবে, চল আমার সাথে। ও দাঁড়াও, ভিডিও শেষ না, খাওয়া দাওয়ার কেসটা তো জানলেই না। ওটা দেখো। বল ভাই কিরকম আওয়াজ করলাম? তুই তো স্ট্যাচুর মতো শুধু বসে আছিস, আর আমাকে দেখ। এই বাঘ। আরে স্যার যে আপনি এখানে? একটু এসছিলাম। ও তুমি কি ওদের সাথে পিকনিকে আছিস? কোন পিকনিক? এখানে কোনো পিকনিক হচ্ছে নাকি? না কিছু না, তুই বস, আমি বাড়ি যাই। ওদেরকে বলবি না, ঠিক আছে? আপনি এখান থেকে চলে যাবেন আর কাউকে বলবো না? সবাইকে বলবো, পটকাকে বলবো, ভদকাকে। আরে স্যার। হ্যালো মালতী, তোমার ওই কে ফিজিক্সের টিচার ছিল না, এটা ইয়ং ছেলে, ওই যে সবাইকে স্টুডেন্টকে ট্যাকেল করতে হবে, ওকে একটু ফোন করে দাও তো। এখানে মারপিট হতে পারে, আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে? পুলিশের ফোর্স পাঠাতে হতে পারে। সময় তোরে ভাবি সালা ধোকা দিল। ঠিক আছে, দাদা কোত্থেকে চলে এলো এখানে? কি চাই দাদা? আর কি বলবো, পিকনিকে এসেছিলাম, দেখলাম এটাও গেছে। আগেই বলেছিলাম এসব করে কি লাভ? ফিলিংস ইজ প্রপোর্শনাল টু পয়সা। পয়সা কামা এমনি আসবে। কি মশাই, খুব যে হাবভাব নিয়ে বসছো, আমি কে জানো? এই পুরো এলাকাটা আমার বাবার বড় বিজনেস আছে, আমারও বিজনেস আছে, কিন্তু এখন সেরকম হচ্ছে না ব্যাপারটা। মাইনে কত? আমার মাইনে কত জানো? 60,000 টাকা। সরকারি চাকরি করি, সে এখনো ঢোকেনি, কিন্তু ঠিক ঢুকে যাবে। 60,000 টাকা? তুমি যা মাসে কামাও, আমি তা মাসে খরচা করি। হ্যাঁ বল। না, অন্য ব্যাচে আসা যাবে না, যেদিন যে এক্সাম সেদিনই দিতে হবে। তাহলে আর পড়তে আসতে হবে না তোমাকে, গার্জেনকে ফোন করতে বলবে। আরে ও দাদা শোনো না, ওই যে ওকে দেখছো না, তোমার খুব বিরাট রকম ক্রাশ করছে, বিরাট মানে বিরাট রকম। 100 হলো। কি দাদা, আমার ওয়েবঅপটিক্সের নাম্বার? না, আমার ক্লাসের সংখ্যা। তোদের যে স্যার পিকনিকে নিয়ে এসছে, ওনার খাওয়া দাওয়াটা আজকে হবে না। সরস্বতী পুজোর পর আমার সাথে সেন্টারে দেখা করবি। তাহলে পিকনিকে এলাম কি জন্য? ভাই 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 দাদা বলেছে আজকে পিকনিকের খাওয়াটা সরস্বতী পুজোর পরের দিন খাওয়াবে। তার মানে সরস্বতী পুজো হবে না? ওটা হবে না। মানেটা কি সরস্বতী পুজো হবে না? চল থানায় এক্ষুনি ওর নামে ডায়েরি করবো। মজা নাকি? ভাই 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 কি হয়েছে? বল 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 বল। চ চ তোদের ওখানে সরস্বতী পুজো প্ল্যান করতে হবে, চ। তার মানে সরস্বতী পুজো হবে? বা চ চ চ প্ল্যান। হ্যাঁ রে দাদা, যেটা ভালো ভাষায় বলে সেটা শুনতে হবে, যেটা ভালো ভাষায় বলে না সেটা শুনতে হবে। ও মানে দাদা ভালোবেসে বলেছে? আরে ভালোবাসা নয়, বাসা নয় রে, ভালো ভাষা। এই কথাটা কে বললো? দাদা এ বলেছে, দাদা এ বলেছে, দাদা এ বলেছে। আমি তো বললাম। আমি কোথায় বললাম? কে বলেছে আমি কি করে জানবো? তুমি তোমার কথা বাদ দাও, তোমার দ্বারা কিছু হবে না। তুমি সোমবার সেন্টারে দেখা করবে আমার সাথে, গার্জেনকে ফোন করতে বলবে। আর ঝোপঝাড়ে যারা আছে তাদের নিয়ে আবার বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা। পরীক্ষাতে 100 মনে 1ও পাবে না। যাও বাড়ি যাও।
मिट जाए, दे दे जो जुबान मेरी जान उस पे पर मिट जाए।